আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এরকম প্রচুর শীতে কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা, তাই না? তাই তো খুব সহজেই বানিয়ে ফেললাম দুধ পুলি পিঠা। দেখে নেওয়া যাক এই পিঠার প্রস্তুত প্রণালী। তার জন্য প্রথমে এখানে একটি কড়াইতে 2 কাপ নারিকেল কোড়া নিয়ে নেব। তারপর 1 কাপ তরল খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে গুড় ও নারিকেল মেশানোর পর 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। 4 থেকে 5 মিনিট রান্না করলেই আমাদের নারিকেলের পুরটা একদম রেডি হয়ে যাবে। এরপর 3 কাপ চালের গুঁড়ি, লবণ ও 1 কাপের মতো ময়দা দিয়ে মিশিয়ে নেব। কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিব। ভালোভাবে মেখে সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নেব। একটা ছোট রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে নেব। এরকম ছোট রুটির মধ্যে বানিয়ে রাখা পুর অল্প করে নিয়ে যেভাবে দেখাচ্ছি এভাবে বানিয়ে নেব। এই দুধ পুলি পিঠা সবগুলো এরকম ছোট ছোট করে বানালেই খুব ভালো হয়ে থাকে। আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। একটি কড়াইতে 1.5 কেজি পরিমাণ দুধ ঢেলে নেব। তারপর 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে মিশিয়ে নেব। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এলাচের গুঁড়া দিয়ে দিব। তারপর সবগুলো পিঠা দিয়ে দিব। 10 মিনিট পিঠাগুলো সিদ্ধ করে নেওয়ার পর ভেসে উঠবে, তখনই খেজুরের গুড় উপর থেকে ঢেলে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মৃদু থাকবে, না হলে গুড় দেওয়ার সময় দুধটা ফেটে যাবে। আরও 5 মিনিট আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব। দুধটা যখন এরকম সুন্দর কালার এসে ঘন হয়ে যাবে তখনই আমরা নামিয়ে ফেলব। 2 থেকে 3 ঘন্টা পর পিঠাগুলো ঠান্ডা হলে একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখুন পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজা ও নরম তুলতুলে হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন সহজ ভিডিও পেতে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।